আপনি যত বড় হেডার কোটিপতি হন, জায়গায় কিন্তু বরাদ্দ মাত্র 3.5 হাত, না কোনো সুযোগ সুবিধা, না কোনো ফ্যাসিলিটি। শেষ মুহূর্তে একটা চকলেটের মতো দোমরায় মুচড়ায় কাপড় ভাঁজ করে আপনাকে দিবে। তাইলে আপনার 23 বস্তার নথিপত্র কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্রের বাজারে 360টা বাড়ি, এর উপায় কি আপনার? বর্তমান সময়ে গ্রামের ছাড়া কোনো মানুষ যদি 10 বিঘা 15 বিঘা সম্পত্তি থাকে, সেই এলাকায় সে একটা রাজা। কারণ 1 বিঘা সম্পত্তি মানে বিশাল কিছু। তার যদি 10 বিঘা সম্পত্তি থাকে, 15 বিঘা সম্পত্তি থাকে, এমনও সময় হয় দূরে চড়া কোনো জমি তার পতিত থাকে, হাল বইতে পারে না, এই ফসল বুনতে বুনতে দেখা যায় যে একটা জমি পাইক পড়ে গেছে, ঘাস হয়ে গেছে। কারণ তার লোকটা যতটুকু চাহিদা তার চাইতে বেশি জমি। এটা যদি একটা সাধারণ চিত্র হয়, যুক্তরাষ্ট্রের বাজারে আপনার 360টা বাড়ি, 365 দিনে একটা দিন যদি একটা বাড়িতে সফর করেন, তারপরও আপনার সময় লাগবে 2 বছর। খাইতে দিলে আপনাকে সর্বোচ্চ 2 প্লেট ভাত আর গরুর গোস্ত, এছাড়া এরপরে খাওয়ার আর রুচি থাকবে না। তাহলে আপনার 360টা বাড়ি, 23 বস্তার নথি, ভিয়েতনাম, কম্বোডিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, সৌদি আরব, দুবাই, অসংখ্য জায়গায় যে আপনি বাড়ি গাড়ি করে রাখছেন, এইগুলো এখন উপায় কি? চাহিদা যত সীমিত, জীবন তত সুখময়। চাহিদা যত বেশি, তার জীবন তত দুর্ভোগ। এত সম্পত্তি থাকার পরেও যে মানুষটা উচ্চ স্বরে বয়ান দিত, পালাবো কোথায়, কে পালাবে, আমাদেরকে ধরার মতো কোনো লোক আছে, সেই মানুষটা চোরের মতো করে এখন বিদেশ চলে গেছে, বিদেশে দিন যাপন করতেছে। গত পরশু তার বাড়ির থেকে যে 23 বস্তার নথিপত্র বের হয়েছে, তার ড্রাইভারের স্ত্রীর বাড়ির থেকে 23 বস্তা কাগজ, শুধু এটা দলিলই পৃথিবীর কোন কোন দেশে সম্পত্তি, জায়গা, জমি, বাড়ি গাড়ি কেনা আছে। যার 10 বিঘা সম্পত্তি, তার দলিল দেখা যায় খুঁজতে খুঁজতে পেরেশান, কোন জমি, কোন পর্চা, কোন দলিল কোন জায়গায় পড়ে আছে, কোন টাঙ্কের নিচে আছে, কোন জায়গায় উয়ে খাইছে। আর একজন মানুষের 23 বস্তা যদি নথিপত্র দলিল বাড়ায়, এই লোকটা কি মানুষ নাকি যান্ত্রিক, সে রোবট? আচাটার কোনো সুযোগ নাই এখানে, কাউকে তেল মারতে আসি নাই, তেলের দাম এমনি বেশি। মূল কথা বয়ান আসি, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান, তার বাড়ি থেকে 23 বস্তার নথিপত্র বের হয়েছে। শুধুমাত্র বিদেশের বাড়িতে তার যে সম্পত্তিগুলো কেনা আছে, এই সম্পত্তিগুলো কেনার সকল দলিলপত্র, খাজনা খারিজ, পর্সার যত কাগজপাতি তার ড্রাইভারের স্ত্রীর বাড়ি থেকে বের হয়েছে। এত সম্পত্তি থাকার পরও তার খায়েশ মৃত্যু না, তার শুধু চাই টাকা, অর্থ, সম্পদ। আর এই জন্য হাদিসের পরিভাষায় উল্লেখ আছে, বান্দার পেট ওই দিনকাই ভরবো যেই দিন কবরের মাটি তার পেটের ভিতরে ঢুকবো, ওই দিনকে তার আশা আকাঙ্ক্ষা, চাহিদা কমবে। সম্পদের একটা লিমিট থাকা দরকার। হালাল পথে আল্লাহ যদি কাউকে এ পরিমাণ সম্পদ দেয়, তবুও সেই সম্পদের একটা সুষম বন্টন আছে, সেটা জাকাত স্বরূপ গরিব মিসকিন মানুষের উপর বিলীন করে দেয়। বাংলাদেশের অধিকাংশ মানুষ নিম্নবিত্ত, মধ্যবিত্ত, যাদের রোজগার 450, 500, 800 টাকা প্রতিদিন হয়, অথচ একজন মানুষ তার সম্পদের কথা বাদ, তার সম্পদের যে দলিল নথিপত্রই যদি 23 বস্তা হয়, তার কি পরিমাণ সম্পদ অবৈধভাবে সে উপার্জন করছে। আর এই 23 বস্তার সম্পদের নথিপত্র জোগাড় করতে কতটুকু সময় লাগছে, কি পরিমাণ অর্থ মারিকাটিং করছে, করার পরেও একটা শাসক, একটা নেতা, একটা বাড়ির অভিভাবক, একটা দেশের অভিভাবক, সে কখনোই তাকে একটু থামানোর চেষ্টা করে নাই যে এত সম্পদ মারার কি দরকার। অথচ সেই উচ্চ স্বরে বলতো, আমরা ন্যায়বান, আমরা নীতিবান, নীতি আদর্শ আমাদের ভিতরে আছে, আমরা আদর্শের সৈনিক। এটাই হচ্ছে আদর্শের সৈনিক। একটা মানুষ গভীর রাতে যখন 5 বার বমি করে, 5 বার পাতলা পায়খানা করে, বাড়ির পাশে নিকটস্থ ডাক্তার অথবা জেলা শহরে কোনো ডাক্তারের কাছে নেওয়া যায়। হাসপাতালে নিলে, ভাই আমরা পারলাম না, আপনি সিটি শহরে, ঢাকা শহরে হাসপাতালে কোথাও নিয়ে যান। সেখানে নেওয়া যাওয়ার পর ডাক্তার অনেক ট্রিটমেন্ট করার পর দেখলো রুগী বাঁচাইতে পারলো না, রুগীর আত্মীয় স্বজনকে বলে দেয় আপনারা তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যান, আমরা আর পারলাম না, যদি ভালো মন্দ কিছু খাইতে চায় তাকে খাওয়ান। যেখানে জীবনের, জানের এতটুক নিরাপত্তা নাই, অথচ একজন মানুষ 23 বস্তার সম্পত্তি, নথিপত্র কেমনে জোগায়, এটাই আমার মাথায় হুঁশ আসে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।